সামান্য কোনো শারীরিক অসুস্থতা বা সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার কিন্তু আপনাকে 500-800 টাকা দিয়ে তারপর সাজেশন দিবে, পরামর্শ দিবে। আপনি একজন ইঞ্জিনিয়ারের কাছে যান বাড়ির প্ল্যান বা বিভিন্ন তথ্য গাইডলাইন নেওয়ার জন্য, আপনার কাছ থেকে 5,000, 20,000, 30,000 টাকা নিবে। কিন্তু লক্ষ্য করে দেখুন, একজন ইমাম সাহেবের কাছে বা একজন মুফতির কাছে যদি যান, মাসালা সম্পর্কে জানতে যান, তিনি আপনাকে বিনামূল্যে দিয়ে দিচ্ছে। তিনি কোনো চার্জ নিচ্ছে না, তো কোনো খরচ নিচ্ছে না যে এই মাসালাটার জন্য এত খরচ। কিন্তু ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অন্যান্য প্ল্যাটফর্মে যারা রয়েছে তাদেরকে আপনি কিন্তু ব্যবসায়ী বলেন না, কিন্তু ইমাম সাহেবকে ধর্ম ব্যবসায়ী আখ্যা দিয়ে দেন, একজন মুফতিকে ধর্ম ব্যবসায়ী আখ্যা দিয়ে দেন। কেন? উনি পড়ালেখা করেছে, ওনার কি খরচ হয়নি? উনি মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য তার লাখ লাখ টাকা খরচ হয়েছে, অসংখ্য খরচ হয়েছে, কষ্ট হয়েছে, অথচ তিনি বিনামূল্যে আপনাকে এই তথ্যগুলো দিচ্ছে, আর আপনি তাকে বলছেন ধর্ম ব্যবসায়ী। আর